এই যে হাইব্রিড নেতাদের কথা বলতেছি, এখন আমাদের দলের মধ্যে হচ্ছে কি, যাদেরকে আমরা 5 আগস্টের আগে দেখি নাই, তারা এখন একটা মানে বিএনপি বড় বড় নেতা নেত্রী হয়ে গেছে, যাদেরকে কখনোই দেখি নাই। এই আমাদের পাশে আশেপাশে এখনো দেখি গুপ্তচররা ঢুকে আছে। এই গুপ্তচরদেরকে আসলে সরাইতে হবে, না সরাইলে আমাদের দলের শান্তি আসবে না। যতই তারেক জিয়া যতই ভাবে চেষ্টা করুক না কেন ম্যানেজ করার জন্য, কিন্তু এই গুপ্তচর হাইব্রিডটা যতদিন আছে আমাদের দলের শান্তি আসবে না। ত্যাগীদেরকে সামনে নেন, ত্যাগীদেরকে না নিয়ে মূল্যায়ন হবে না। আপনারা হাইব্রিডদেরকে দূরে সরান। হাইব্রিড না তো কেন চিনবেন না আপনি? আপনি 5 আগস্টের আগে দেখেননি তার চেহারা, আপনি এখন তাকে দেখেন স্টেজের মধ্যে বসে আছে, আমাদের চীনা নেতার সাথে বসে আছে, আমাদের নেতা চীনার সাথে বসে আছে, তাইলে কেমনে চিনবেন না? যারা অরিজিনাল দলের কাজ করছে, যারা অরিজিনাল ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করেন। দেখেন আমি দেশে গেলাম, আমি এখানে দোয়া করছি তারা যেন ভালো থাকে। আজকে এই যে আমি এইখানে যে আসলাম, আমি কিন্তু বিগত আমল থেকে আমি রাজনীতি করি। আমি দেশে করছি হলো 86 থেকে দেশে করে আমি 2007 এখানে চলে আসছি। 2007 এখানেও আমি, মানুষ বলে না যে হাতি কি স্বর্গে গেল বাড়া বানা না কি যেন এরকম একটা কথা আছে। আমি এইখানে আইসো দলটাকে ধরেছি, কারণ দলটা আমার কাছে এত প্রিয়, বিএনপি দলটা। যাই হোক, অত কিছুতে বাড়াইতে যাব না, কারণ এখন যা দেখতেছি আমরা যে এতভাবে আমরা মানে এই বিএনপিটাকে ধরে রাখছি, এত মাইর, হ্যাঁ, এত পুলিশের দৌড়, সবকিছু খাইও আমরা দলটাকে ধরেছি। এখন কি দেখি আমাদের মূল্যায়ন নাই, আমাদের কোনো মূল্যায়ন, কোথা থেকে মানে এরা আসে এখন ভিড় করছে আমাদের দলে, এবং আমাদের দলে তারাই তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। এইসব এই গুপ্তরা আমরা যে কি করে, এই গুপ্তদেরকে বের করা উচিত, না হলে আমাদের দলটা কিন্তু আবার ওরকম ভাবে চলে যাবে। হ্যাঁ, হাইব্রিড নেতাদের কথা বলতেছি, এখন আমাদের দলের মধ্যে হচ্ছে কি, যাদেরকে আমরা 5 আগস্টের আগে দেখি নাই, তারা এখন একটা মানে বিএনপি বড় বড় নেতা নেত্রী হয়ে গেছে, যাদেরকে কখনোই দেখি নাই। এই যে আমরা যেইভাবে আন্দোলন করছি, এই যে বরফের মধ্যে মাইনাসের মধ্যে আমরা যে ডেমনস্ট্রেশন করছি হাসিনাকে ছড়ানোর জন্য, হ্যাঁ, আমরা আসলে প্রবাস থেকে, এই যুক্তরাজ্য থেকে কিন্তু আমরা হাসিনাকে আমরা ডাউন করছি, কিন্তু কি আমাদের আশেপাশে এখনো দেখি গুপ্তচররা ঢুকে আছে। এই গুপ্তচরদেরকে আসলে সরাইতে হবে, না সরাইলে আমাদের দলের শান্তি আসবে না। যতই তারেক জিয়া যতই ভাবে চেষ্টা করুক না কেন ম্যানেজ করার জন্য, কিন্তু এই গুপ্তচর হাইব্রিডটা যতদিন আছে আমাদের দলের শান্তি আসবে না। কাজে এখন আমাদের দলের হাইকমান্ডদেরকে মানে আমি রিকোয়েস্ট করব, আমরা যারা নির্যাতিত আমাদেরকে সামনে আনেন, ত্যাগীদেরকে সামনে আনেন, ত্যাগীদেরকে না নিয়ে মূল্যায়ন হবে না। আপনারা হাইব্রিডদেরকে দূরে সরান। হাইব্রিড নেতা চিনার কোনো উপায় আছে নি? হাইব্রিড নেতা কেন চিনবেন না আপনি? আপনি 5 আগস্টের আগে দেখেননি তার চেহারা, আপনি এখন তাকে দেখেন স্টেজের মধ্যে বসে আছে, আমাদের চীনা নেতার সাথে বসে আছে, আমাদের নেতা চীনার সাথে বসে আছে, তাইলে কেমনে চিনবেন না? যাকে আমরা জীবনে কোনো দেখি নাই, এখন দেখবো যে আমাদের এক নেতা তার সাথে গিয়ে বসে আছে, তাহলে তাকে কে প্রশ্রয় দেয়? এইসব প্রশ্রয় দেওয়া বাদ দেন। যারা অরিজিনাল দলের কাজ করছে, যারা অরিজিনাল ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করেন। দেখেন আমি দেশে গেলাম, আমি এখান থেকে দৌড়ায় চলে গেছি, আমি 17 আসনের আমি যা নির্বাচন করছি, আমার কত টাকা কি খরচ হয়েছে আমি কিন্তু সেটা হিসাব করি নাই, কিন্তু আমার দল আসলে আমি গর্ব বোধ করি এই কারণে যে আমি খালেদা জিয়ার রাজনীতি করে গেছি। হ্যাঁ, তো এই জন্য বলবো এই দলটা অনেক, এই দলের অনেক জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার হাইব্রিড দিয়ে নষ্ট করবেন না আপনারা। আপনার এই দলের পজিশনটা কি এখন বলবেন? আমি এখানকার সদস্য সচিব, যুক্তরাজ্য মহিলা দলের। জানি না আর কতদিন থাকি, আমি পদ পদবিকে ইয়ে করি না, আমি কাজ চাই, আমি কাজ পছন্দ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।